নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে। বর্তমানে রাজ্যের বেকারদের অবস্থাও ঠিক এরকমই। পার্বত্য রাজ্য অবস্থান, তার সাথে কেন্দ্র ও রাজ্য সরকারের সুদীর্ঘ বঞ্চনার কারণে বর্তমানে রাজ্যে নেই ভারী কোনো শিল্প, নেই কোনো মাঝারি শিল্প, একমাত্র ভরসা সরকারি চাকরি। শাসক সরকার মানুষকে সাগর প্রমাণ আশ্বাস এবং ভরসা দেয়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যে জোটে বিন্দু ফোটায়, তাও রাজ্য সরকার শেষে নিয়ে যায়। তথ্য পরিসংখ্যান বলে 1993 সালে মোট 5,000 সরকারি কর্মচারী তাদের চাকরি হারিয়েছেন। 2011 সালে 1,100 জন, 2016 সালে 156 জন এবং শেষে 2017 সালে 10,323 জন চাকুরিরত সরকারি শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। বর্তমান সময়ে শাসক গোষ্ঠী যেখানে এ রাজ্যকে স্বর্ণরাজ্য বলে দাবি করছেন, ঠিক ওই জায়গায় প্রতি বছর চাকরিচ্যুত হচ্ছেন সরকারি কর্মচারীরা। আর এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে, প্রশ্ন উঠছে সরকারের ভাবমূর্তি নিয়েও। পাহাড়ি রাজ্য ত্রিপুরায় সাধারণ ঘরের ছেলে মেয়েদের ছুটতে হচ্ছে সরকারি চাকরির পেছনে। তাই প্রশ্ন, চাকরি বিচ্যুতদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে এ রাজ্যের ভবিষ্যৎ কি হবে? বর্তমানে এ রাজ্যে বেকারদের সংখ্যা 7 লক্ষাধিক। এর সঙ্গে যুক্ত হলো চাকরিচ্যুতরা। প্রতি বছর হাজারো সরকারি কর্মচারী চাকরিচ্যুত হচ্ছেন। তারপরেও নির্বিকার রাজ্য সরকার। সাধারণ মানুষকে কতদিন বুঝিয়ে রাখা যাবে? মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবেই। এমন হলে শাসক গোষ্ঠী পারবে নিজেদের অবস্থান ধরে রাখতে? 24 বছর ধরে বাম শাসক গোষ্ঠী রাজ্য শাসন করছে। পুরো সরকারের কথা বলে সাধারণ মানুষকে উন্নয়নের পাঠ পড়িয়ে আসছে রাজ্য সরকার। 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে চাকরিচ্যুতদের জন্য কোনো ব্যবস্থা কি রাজ্য সরকার গ্রহণ করবে না? না আবারও মিথ্যা আশ্বাস দিয়ে যাবে? সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের 7 লক্ষাধিক বেকার সহ গোটা রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।